তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীর যে সেন্টার সে সেন্টার থেকে দূরত্ব অনুসারে তোমার অভিকর্ষ ত্বরণ জি এর মানের কি পরিবর্তন হয়। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের যদি পরিবর্তন হয়, অর্থাৎ দূরত্বটা যদি বৃদ্ধি পায়, তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা কী হবে, হ্রাস পাবে। ঠিক আছে, এটা আমরা দেখেছি। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে তোমার অভিকর্ষ ত্বরণের মানটা দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। এইবার আমরা দেখব যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি উপরের দিকে ওঠা যায় তাহলে জি এর মানের কি পরিবর্তন হবে, আর পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি নিচের দিকে নামা যায় তাহলে জি এর কি পরিবর্তন হবে। এবার দেখো তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতার সাথে জি এর পরিবর্তন, বা এখানে দেখো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে উঠি তাহলে জি এর মানের কি পরিবর্তন হবে। আমরা দেখেছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি উপরের দিকে ওঠা যায় তাহলে জি এর মান কী হবে, হ্রাস পাবে। এবার আমরা এখানে দেখব যে একটা নির্দিষ্ট উচ্চতা ওঠার পরে ওই জি এর মানের যে হ্রাস, অর্থাৎ যতটা কমছে সে কতটা পরিমাণে কমছে সেটা আমরা দেখব। তাহলে দেখো এরকম আমরা একটা পৃথিবী ধরে নিলাম, এটা হচ্ছে পৃথিবী, যার রেডিয়াস হচ্ছে কত আর এটা হচ্ছে মূলবিন্দু ও বা কেন্দ্র ও, আর এমটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে দেখো এম এটা সমান কি পৃথিবীর ভর, আর সমান কি পৃথিবীর ব্যাসার্ধ। ক্লিয়ার? এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। এইবার দেখো আমরা ধরে নিচ্ছি যে পৃথিবীর যে পৃষ্ঠ, সে পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় স্মল এম ভরের বস্তু আছে। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটি বস্তু রাখা হলো। ঠিক আছে, এইটা। এইবার আমরা যেটা বার করব, এই যে এইচ উচ্চতায় স্মল এম ভরের বস্তুটাকে যেটা আমরা রাখলাম, সেই এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠে জি, তাহলে পৃথিবীর পৃষ্ঠে জি সমান কত, জি এম বাই আর স্কোয়ার। এটা এক নম্বর একটা ইকুয়েশন দিয়ে দাও। এবার আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। তাহলে দেখো ওই স্মল এম ভরের বস্তুটার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, দেখো এইটুকু হচ্ছে কত আর এইটুকু হচ্ছে কত এইচ। তাহলে কত হচ্ছে আর প্লাস এইচ। এবার দেখো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণটা নিশ্চয়ই কি জি এর সঙ্গে সমান হবে না, আর পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে কত জি, সেটা জি এম বাই আর স্কোয়ার। তাহলে এইচ উচ্চতায় কত হবে, নিশ্চয় আলাদা হবে। তাহলে এইচ উচ্চতায় আমরা ধরে নিলাম অভিকর্ষ ত্বরণ কত, জি ড্যাশ। তাহলে জি ড্যাশ ইকুয়াল টু কত হবে, জি এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। ক্লিয়ার? এটা হলো, তাহলে এইটা হলো তোমার জি ড্যাশ, অর্থাৎ এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, আর এইটা হচ্ছে জি, এটা সমান জি এম বাই আর স্কোয়ার। এটা হলো পৃথিবীর পৃষ্ঠে। এবার এই দুটোর আমরা অনুপাত করব। এবার দেখো এখন জি ড্যাশ বাই জি, এটা যদি আমরা করি তাহলে কত আসবে, দেখো জি ড্যাশ মানে তোমার হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, ইন্টু দেখো এটার কি উল্টে যাবে, অর্থাৎ উপরে দেখো আর স্কোয়ার হয়ে যাবে আর নিচে কত জি এম। তাহলে জি এম দেখো কেটে গেল। তাহলে এটার সমান দেখো হবে আর স্কোয়ার বাই নিচে যেটা আছে দেখো আর প্লাস এইচ, ওই ভিতর থেকে আমরা কি করে নিলাম, আরটা কমন নিলাম। তাহলে দেখো প্রথমে আর আছে, তাহলে 1 হলো, পরে আর নেই, তাহলে দেখো এইচ বাই কী করতে হবে, আমাকে আর করতে হবে, এটা হলো দিয়ে থার্ড ব্র্যাকেট এটা স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মাথায় স্কোয়ার দিলাম। দেখো ঠিকই লিখেছি আমরা।
এইবার ওইটাকে তুমি করে দাও। তাহলে দেখো জি ড্যাশ বাই জি এটা সমান কত আসবে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার, এটা সমান দেখো আর স্কোয়ার কেটে দাও, এটাকে উপরে তোলো। তাহলে দেখো 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার কত -2, এটা তোমরা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। এইবার এটাকে যদি তোমার দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম অনুসারে যদি ভাঙা যায়, এটা তোমরা ম্যাথামেটিক্সে শিখবে। বাইনোমিয়াল থিওরেমে যদি তুমি ভাঙো তাহলে এটা আসবে 1 মাইনাস 2h বাই আর, পরে তোমার থাকবে প্লাস 3h বাই আর স্কোয়ার বা 3h স্কোয়ার বাই আর স্কোয়ার, পরেরটা থাকবে মাইনাস 4h এর কিউব বাই আর কিউব, এরকম অনেক রাশিমালা থাকবে। এইবার এখানে যদি ধরো, তাহলে যদি তোমার এই আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এইচ বা এইচ ভেরি ভেরি লেস দ্যান কত আর হয়, তাহলে দেখো যদি আর এর মানটা এইচের তুলনায় অনেক অনেক গুণ বড়, তাহলে দেখো পরের যে পার্টটা থাকবে কি প্লাস 3h স্কোয়ার বাই কত আর স্কোয়ার, এরকম থাকে আমার সম্ভাবনার মানে স্কোয়ার থাকবে এক কথায়, প্লাস মাইনাস এখানে এটা মাইনাস পরেরটা প্লাস থাকবে। এবার দেখো তারপরেটা থাকবে এইচ এর কিউব বাই কত আর কিউব। এখানে আমরা কি ধরে নিচ্ছি যে আর এর মানটা এইচ এর তুলনায় অনেক বড়, তাহলে দেখো এইচ বাই আর তার যে অনুপাত, সে অনুপাতটা কি অনেক ছোট হবে, অর্থাৎ একটা ছোট সংখ্যাকে অনেক বড় সংখ্যা দিয়ে তুমি ভাগ করো, তাহলে 1 বাই তুমি ধরো 1 লাখ, তাহলে সেই সংখ্যাটা কী হবে, খুবই সামান্য হবে, টেন্স টু 0। তাহলে এখানেও ওই রকম যে এইচের ভ্যালুটা ছোট, তাহলে এবার পরে যদি আমরা আর স্কোয়ার করি তাহলে দেখো সেই রাশিমালাটিকে আরও ছোট হবে, তার যদি কিউব করি তাহলে আরও ছোট হবে, তারপরে আর টু দি পাওয়ার 4 করি তাহলে সেটা আরও ছোট হবে। তাহলে যেহেতু এই রাশিগুলা তোমার ছোট হচ্ছে, ওই জন্য ওই রাশিগুলাকে এর সঙ্গে যোগ করাও যা, বিয়োগ করাও যা, আবার না করাও তাই। ওই জন্য উচ্চতম ঘাতের যে রাশিমালাগুলো থাকছে সেই রাশিমালাগুলোকে আমরা তখন এখানে কি করছি, নেগলেক্ট করছি, ঠিক আছে। তাহলে উচ্চতম পদগুলা উপেক্ষা করে পাই, এখানে এটা লিখে দিতে হবে, উচ্চতম পদগুলি উপেক্ষা বা অগ্রাহ্য বা নেগলেক্ট করে পাই। কি পাবো, কি পাচ্ছি, জি ড্যাশ বাই জি এটা সমান কত 1 মাইনাস 2h বাই আর। তাহলে এটা মনে রাখবে যে ফর্মুলাটা তখনই প্রযোজ্য হবে যদি এইচ এর মানটা আর এর তুলনায় অনেক ছোট হয়। যদি আর এর কাছাকাছি হয় তাহলে তখন কিন্তু আমরা এই ফর্মুলা বসাতে পারবো না, তখন আমাদের কি এই ফর্মুলাতে বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইবার তাহলে এখান থেকে দেখো যে জি ড্যাশ এটা সমান কি আসছে, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তাহলে এই কোয়েশ্চেনটা ভালো করে মাথায় রাখতে হবে। এটা কি, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মধ্যে কি সম্পর্ক। তাহলে এখানে দেখো কোনটা বড়, এখানে জিটা বড় না জি ড্যাশটা বড়। আমরা এখানে এর আগে দেখেছি যে যেহেতু পৃথিবীর সেন্টার থেকে দূরত্বে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে অবশ্যই জি ড্যাশের মানটা জি এর থেকে কি কম হবে, কতটা কম হবে সেটা আমরা এখান থেকে বার করতে পারবো। সেটা কীভাবে বার করব, দেখো জি ড্যাশ এটা সমান কত, জি ইন্টু জি মাইনাস 2h বাই কত আর, এটা হবে। দেখো ভালো করে ডান দিকে এটাকে তুমি গুণ করে দাও, তাহলে কত, জি ইন্টু জি মাইনাস 2h বাই আর, এটা হলো। এবার এখান থেকে দেখো এইটাকে যদি তুমি এইদিকে নিয়ে আসো তাহলে আর এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে দেখো জি মাইনাস জি ড্যাশ এটা সমান কত, 2h বাই কত আর। অর্থাৎ এখানে দেখো জি মাইনাস জি ড্যাশ অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা বাদ দিয়েছি, দিয়ে দেখো একটা পজিটিভ রাশিমালা পেয়েছি। তার মানে এখানে অবশ্যই কি জি গ্রেটার দ্যান জি ড্যাশ, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানটা বেশি আর এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা কি কম, কতটা কম, এতটা পরিমাণে কম, 2h বাই আর। অর্থাৎ তুমি যদি আরও বেশি ওঠো তাহলে আরও বেশি কি কমবে, ঠিক আছে, আরও যদি বেশি ওঠো আরও কমবে, আর কম উঠলে কম কমবে, পার্থক্যটা বেশি কত তত কী হবে হবে। তাহলে এই ইকুয়েশনটা একটু ভালো করে মাথায় রাখতে হবে যে পৃথিবীর
যে পৃষ্ঠ সেই পৃষ্ঠ থেকে যদি উচ্চতার পরিবর্তন হয় তাহলে অভিকর্ষ ত্বরণের মানেরও কি পরিবর্তন হবে। সেই পরিবর্তন তাহলে পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আর পৃষ্ঠ থেকে এই উচ্চতা অভিকর্ষ ত্বরণের যে মানের সম্পর্ক, সে সম্পর্ক এটা একটু ভালো করে মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এটা হলো কি উচ্চতার সাথে পরিবর্তন। এবার আমরা দেখব পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি নিচের দিকে নামা হয় অর্থাৎ গভীরে যাওয়া হয়, ঠিক আছে, তাহলে তখন কীরকম হবে। তাহলে দেখো আমরা যে গ্র্যাভিটেশনাল অভিকর্ষ ত্বরণের যে ইকুয়েশন দেখেছিলাম যে পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব যত কম হবে অভিকর্ষ ত্বরণের মান বেশি, আর দূরত্ব যত বেশি অভিকর্ষ ত্বরণের মান কম। তাহলে সেই হিসেবে যদি দেখি তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি নিচের দিকে নামা হয় তাহলে দেখো কেন্দ্র থেকে দূরত্ব কি কমছে, তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে এবার আমরা দেখব যে কি হচ্ছে এবং একটা নির্দিষ্ট গভীরতায় নামার পরে জের মানটা কত। তাহলে এবার হচ্ছে গভীরতার সাথে পরিবর্তন। গভীরতার সাথে জি এর পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো ভালো করে দেখো, উচ্চতার সাথে এবং গভীরতার সাথে। তাহলে তুমি ধরে নাও আগে আমরা ধরেছি যে এম পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় স্মল এম ভরের একটা বস্তু রাখা হয়েছিল। এবার উচ্চতায় রাখা আমরা রাখছি না, কি করছি, পৃথিবীর যে পৃষ্ঠ সেখান থেকে এইচ গভীরতায় এই জায়গাটাতে স্মল এম ভরের বস্তুটাকে রাখলাম, ঠিক আছে। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠে জি এটা সমান কত, জি এম বাই আর স্কোয়ার। এইবার দেখো এইচ গভীরতায় নেমেছি দিয়ে যেটা আমরা এরকম করে দিলাম ধরো, তাহলে এইখানে এই যে এইচ গভীরতায় বস্তুটা নেমে দেখো এইখানে এইটুকুর মান যদি আমরা দেখি তাহলে এইটুকু কি দেখো হবে আর মাইনাস এইচ। তাহলে ওই স্মল এম ভরের বস্তুটা তোমার আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক তার কোথায় আছে, পৃষ্ঠে অবস্থান করছে। আর এখানে দেখো এইটুকু হচ্ছে কি এইচ বেদ বিশিষ্ট একটা গলীয় খোলক ভাবতে পারে আমরা। দেখো আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট যে নিরেট গোলক মাঝখানে, সেটাকে যদি তুমি টেনে বার করো, ধরে নাও এটাকে মাঝখান থেকে বার করে নিয়ে চলে আসলে, তাহলে ভিতরটা ফাঁপা আর এটা হচ্ছে এইচ বেদ। তাহলে দেখো স্মল এম ভরে বস্তুটা তোমার এইচ বেদ বিশিষ্ট একটা গলীয় খোলক তার ভিতরে অবস্থিত। তাহলে এটা প্রমাণ করা যায় যে কোনো একটা বস্তু তুমি ধরে নাও এরকম একটা গলীয় খোলক নিয়েছো, সে গলীয় খোলকটার ভর আছে, কিন্তু অন্য একটা বস্তুকে যদি তুমি গলীয় খোলকের ভিতরে রাখো তাহলে ওই গলীয় খোলক আর ওই বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সেটা কী হবে, শূন্য হবে, ঠিক আছে। বা এটা প্রমাণ করা যায় যে গলীয় খোলকের ভিতরে যদি কোনো একটা বস্তু রাখা থাকে তাহলে ওই গলীয় খোলক দ্বারা বস্তুর উপর ক্রিয়াশীল যে মহাকর্ষ বল সেটা কত, শূন্য। এটা প্রমাণ করা যায় ম্যাথমেটিক্যালি। তোমাদের ওই প্রমাণটা এখানে সিলেবাসে নেই, বহির্ভূত ওইটা সিলেবাসের, ওই জন্য জাস্ট এটা তোমরা মনে রাখবে যে কোনো একটা গলীয় খোলকের ভিতরে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে তার উপরে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সেটা কি, শূন্য। তাহলে দেখো এখানে এইচ গভীরতায় যে স্মল এম ভরে বস্তুটা আছে, তাহলে গলীয় খোলক দ্বারা তার উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত, শূন্য। কিন্তু ওই আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট যে নিরেট গোলক তার কোথায় আছে, পৃষ্ঠে আছে। তাহলে তার যদি পৃষ্ঠে থাকে বা যে কোনো একটা গোলকের পৃষ্ঠে থাকলে তার উপরে কি ক্রিয়াশীল মহাকর্ষ বলটা থাকে। এবার তুমি ধরে নাও এই যে আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভর এটা সমান এম ড্যাশ, আর বস্তুর ভর কত, এম। তাহলে এম ড্যাশ ও এম এর মধ্য ক্রিয়াশীল মহাকর্ষ বল
এটা আমরা এফ ধরে নিলাম, তাহলে এফ সমান কী হবে জি ইন্টু ওই আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার ভর এম ড্যাশ ইন্টু বস্তুটার ভর এম বাই তাদের মধ্যে দূরত্বের স্কোয়ার। এটা হচ্ছে ক্রিয়াশীল মহাকর্ষ বল। ক্লিয়ার? এইবার দেখো পৃথিবীর গড় ঘনত্ব যদি রো হয় তাহলে দেখো আমরা জানি যে রো সমান কি হয়, রো ইকুয়াল টু তোমার ভর বাই আয়তন। তাহলে দেখো এম বাই 4/3 পাই আর কিউ, এটা হবে। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, মানে ওই ঘনত্বটার মানটা প্রত্যেকটা জায়গায় আমরা ধরে নিতে পারি। তাহলে এইবার এই আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভর সমান কত হবে? তাহলে দেখো এখানে এম ড্যাশ, সেই এম ড্যাশ সমান আমরা কি লিখতে পারি? তাহলে দেখো ভর সমান কি, ভর সমান হচ্ছে তোমার ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এখানে পৃথিবীর গড় ঘনত্ব কত? রো ইন্টু ওই আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলীয় গোলক, তার গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু আর মাইনাস এইচ তার কিউব। ভালো করে দেখো এখানে এইটা হচ্ছে কি পৃথিবীর গড় ঘনত্ব, মানে ওই ঘনত্বের মানটা এখানেও ধরতে পারি আমরা, এখানেও ধরতে পারি। এবার এই আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা আছে সে গোলকটার তাহলে গড় ঘনত্ব কত? রো। তাহলে ওর ভর কত হবে? তাহলে ওর গড় ঘনত্ব বা ওর ঘনত্ব ইন্টু কি ওর আয়তন। তাহলে দেখো ওর ঘনত্ব ইন্টু ওর আয়তন আমরা লিখে দিলাম। তাহলে এবার দেখো এখানে রো মানে তার জায়গায় এটা বসাতে পারি। তাহলে দেখো এম বাই 4/3 পাই আর কিউব ইন্টু এখানে দেখো আছে 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব, এটা লিখতে পারি আমরা। এই ঘনত্বটা কি টোটাল পৃথিবীর ক্ষেত্রেও যায়, এইখানেও তাই, বা যেহেতু অ্যাভারেজ মানে প্রত্যেকটা জায়গা আমরা ধরে নিতে পারি। এটা দেখো 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, 4/3 হ্যাঁ 8টা কাটছে না, তাহলে 4/3 পাই, 4/3 পাই কেটে গেল। কী পড়ে থাকছে দেখো এম ইন্টু আর মাইনাস এইচ তার কিউব বাই কত? আর কিউব, এটা থাকলো। তাহলে এই এম ড্যাশ এটা হচ্ছে কার ভ্যালু? এম ড্যাশের ভ্যালু। সেই এম ড্যাশের ভ্যালুটা তুমি এই ইকুয়েশনে বসো, তাহলে কী আসছে দেখো এফ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু আর মাইনাস এইচ তার কিউব বাই এখানে দেখো কি আছে আর মাইনাস এইচ তার স্কোয়ার ইন্টু এখানে দেখো কি আর কিউব, তাহলে ইন্টু কত? আর কিউব হয়ে গেল। দেখো এখানে আর মাইনাস এইচ তার কিউব আর এখানে আর মাইনাস এইচ তার স্কোয়ার, দুটো কেটে গেল, তাহলে একটা থাকবে। দেখো কী হবে জি এম ইন্টু আর মাইনাস এইচ বাই আর কিউব। এটা কার ভ্যালু? এফ ড্যাশের ভ্যালু। তাহলে এই এফের ভ্যালু, তাহলে এফ ইকাল টু দেখো আমরা এটা লিখতে পারি জি, এখানে একটা স্মল এম আছে তাই না, এটা স্মল এম, এম ড্যাশের ভ্যালু বসে, তাহলে এটা হচ্ছে স্মল এম, এটা হচ্ছে তোমার স্মল এম। ক্লিয়ার? তাহলে জি ইন্টু স্মল এম, ও না এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, না এটা ক্যাপিটাল এমটা তো থাকছে, এখানে ক্যাপিটাল এম আছে তার সঙ্গে একটা স্মল এমও থাকবে, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, বোঝা গেল? একটু মিস্টেক হয়ে গেল, যাই হোক তোমরা একটু বুঝে নেবে। তাহলে এইটা ইন্টু স্মল এম ইন্টু আর মাইনাস এইচ বাই কত হচ্ছে? আর কিউ। তাহলে এটা আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে ওই স্মল এম ভরে বস্তুটা আর আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক তার উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল, এটা হলো। তাহলে বস্তুর ত্বরণ কত হবে? তাহলে ওখানে দেখো ওই স্মল এম ভরে বস্তুটার যে এইচ গভীরতায় আছে, তাহলে তার উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল এইটা। তাহলে বস্তুর অভিকর্ষ ত্বরণ কী হবে? দেখো অতএব বস্তুর উপর বস্তুর অভিকর্ষ ত্বরণ বস্তুর এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ, এটা আমরা ধরে নিলাম জি ড্যাশ। তাহলে জি ড্যাশ সমান কী হবে? দেখো বস্তুর উপরে ক্রিয়াশীল বল বাই কি বস্তুর ভর। ক্লিয়ার? তাহলে এটা হলো, তাহলে দেখো বস্তুর উপর ক্রিয়াশীল বল এইটা, তাহলে এইটার সমান দেখো হবে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ইন্টু আর মাইনাস এইচ বাই এখানে কি আছে? আর কিউব, আর এখানে কি একটা স্মল এম, তাহলে এটা কেটে গেল। তাহলে জি ড্যাশ সমান কি আসছে? জি এম বাই দেখো আর কিউব আছে, সেটাকে তুমি এরকম লেখো আর স্কোয়ার ইন্টু আর মাইনাস এইচ বাই আর, এটা লেখা যাবে। ভালো করে দেখো আর কিউব,
সেটাকে আমরা কিভাবে ভাঙলাম, আর স্কোয়ার ইন্টু কত আর। এবার দেখো এইটা সমান কি, পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কি জি, ইন্টু এটাকে ভাঙলে দেখো 1 মাইনাস কত হবে এইচ বাই আর। ক্লিয়ার? তাহলে এটার সমান হচ্ছে জি ড্যাশ সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এইটাই হচ্ছে তোমার পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আর এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানের সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে রাখবে। এবার তোমরা বলো যেখানে এইচ ড্যাশ, জি ড্যাশ আর জি এর মধ্যে কোনটা বড়? দেখো তোমাদের মনে হতেই পারে যে পৃথিবীর সেন্টার থেকে তোমার দূরত্বটা কমছে, তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা বেশি হবে। তার মানে তোমাদের হিসেবে বা আমরা ওই যে থিওরি, সেই থিওরি অনুসারে যদি আমরা ভাবি, তাহলে এখানে জি ড্যাশটা বড় আর জিটা ছোট। তাহলে যদি ধরো জি ড্যাশটা বড় হয় আর জিটা ছোট হয়, তাহলে জি ড্যাশ থেকে জি বাদ দিলে কি একটা পজিটিভ রাশি আসবে, আসা উচিত। তাহলে দেখি কি আসছে, তাহলে দেখো জি ড্যাশ এটা সমান জি ইন্টু জি মাইনাস এইচ জি বাই আর, এটা হবে। তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে দেখো জি ড্যাশ বাই জি এটা সমান কত, মাইনাস এইচ জি বাই আর। তাহলে দেখো জি ড্যাশ থেকে জি বাদ দিলে কি নেগেটিভ আসছে, তার মানে অবশ্যই জি ড্যাশটা ছোটো জিটা বড়, তাছাড়া তো নেগেটিভ আসার কথা না। তাহলে দেখো জি ড্যাশ থেকে জিটা বাদ দিলে নেগেটিভ আসছে, কিন্তু তুমি যদি জি মাইনাস জি ড্যাশ করো দেখো পজিটিভ আসবে, এইচ জি বাই হ্যাঁ এইচ জি বাই কত আসবে, আর আসবে, তাই না? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণের মানটা কি কমছে, আবার পৃষ্ঠ থেকে নিচের দিকে নামলেও কি অভিকর্ষ ত্বরণের মানটা কমছে, তাই তো? এবং আমরা দেখেছি যে এই উচ্চতায় যদি উপরের দিকে ওঠা যায় এখানে, তাহলে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন কত হয়, দেখো জি ড্যাশ মাইনাস জি সেটা সমান ছিল 2hg বাই আর। অর্থাৎ দেখো এইচ উচ্চতায় যদি তোমার উপরের দিকে ওঠা হয়, তাহলে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন কতটা, অর্থাৎ কতটা কমছে, এতটা পরিমাণে। আর এইচ গভীরতায় নামলে কতটা কমছে, এতটা। তাহলে কোন ক্ষেত্রে বেশি কমছে, দেখো এর ক্ষেত্রে বেশি কমছে। অর্থাৎ এইচ উচ্চতায় যদি তুমি উপরের দিকে ওঠো, অভিকর্ষ ত্বরণ তোমার যতটা পরিবর্তন হবে, এইচ গভীরতায় যদি তুমি নিচের দিকে নামো সেই পরিবর্তনটা কি তার থেকে কম হবে। অর্থাৎ এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান যা হবে, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানটা কি তার থেকে বেশি, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এবার দেখো তাহলে এটা আমরা রিলেশন পেলাম, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জি এর মানের পরিবর্তনটা কত হচ্ছে। এবার দেখো এইভাবে যদি নামতে নামতে, অর্থাৎ যত গভীরে নামছে আমরা দেখছি অভিকর্ষ ত্বরণের মান কি কমছে। তাহলে এবার তুমি নামতে 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 একেবারে এই জায়গাটা ধরো চলে আসলে, অর্থাৎ পৃথিবীর যে সেন্টার সেই সেন্টারে চলে আসলে। তাহলে পৃথিবীর সেন্টারে চলে আসলে দেখো যদি তোমার এইচ ইকুয়াল টু কি আর হয়, বা পৃথিবীর সেন্টারে, পৃথিবীর কেন্দ্রে, দেখো তখন জি ড্যাশের মান কত হবে, দেখো 0 হবে, তাই না? এইচের জায়গায় তুমি আর বসিয়ে দাও, তাহলে এইচ বাই আর, তাহলে আর বাই আর মানে 1 হয়ে গেল, তাহলে 1 মাইনাস 1 মানে 0। তাহলে দেখো জি ড্যাশের ভ্যালুটা তোমার কত হবে, 0 হবে। অর্থাৎ পৃথিবীর যে সেন্টার, সেই সেন্টারে কোনো একটা বস্তুর উপর যে ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ, সেটা কত হবে, 0 হবে। তাহলে পৃথিবীর সেন্টারে তোমার অভিকর্ষ ত্বরণের মানটা যদি 0 হয়, তাহলে পৃথিবীর সেন্টারে বা পৃথিবীর কেন্দ্রে কোনো একটা বস্তুর ওজন কত হবে, ওজন 0 হবে। কেন? কারণ কোনো অভিকর্ষ ত্বরণ নেই। আর আমরা জানি যে কোনো একটা বস্তুর ওজন মানে কি, mg, তাই না? তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত, 0। তাহলে কোনো একটা বস্তুর ওজন mg, সে mg সমান কী হবে, 0, অর্থাৎ ওজনটা 0। এবং এখানে আর একটা তোমার দরকার হয় যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব অনুসারে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তনটা হচ্ছে সেটা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে যদি লেখচিত্রের সাহায্যে তোমার প্রকাশ করতে বলে, তাহলে এইদিকে নিলে তুমি কি জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, আর এদিকে নিলে আর, মানে পৃথিবীর সেন্টার থেকে যে দূরত্ব। তাহলে এই দূরত্বটা যদি তুমি নাও, তাহলে এটা তোমার এরকম টাইপের হবে, লেখচিত্রটা এরকম টাইপের হয়। দেখো তাহলে এইটা হচ্ছে তোমার আর ইকুয়াল টু কত, ক্যাপিটাল আর। অর্থাৎ এইটা হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্র। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত, 0। যে কেন্দ্র থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি,
তাহলে এই কেন্দ্র থেকে তুমি আস্তে আস্তে এইভাবে ওঠো, তাহলে এখানে পৃষ্ঠ পর্যন্ত দেখো, পৃষ্ঠ থেকে নিচের দিকে নামলে কি কমে, তাহলে এখান থেকে এই দিকে নামলে পৃষ্ঠ পর্যন্ত কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই কেন্দ্র থেকে এইভাবে আমরা আস্তে আস্তে উঠছি, অর্থাৎ কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যাচ্ছি, অভিকর্ষ ত্বরণের মানটা কী হচ্ছে, ইনক্রিজ করছে বা বৃদ্ধি পাচ্ছে। যে দেখো আর স্মল আর ইকুয়াল টু আর, অর্থাৎ পৃথিবীর যে পৃষ্ঠে আমরা যখনই চলে গেলাম তখন অভিকর্ষ ত্বরণের মানটা কী হয়ে গেল, ম্যাক্সিমাম হয়ে গেল। সে ম্যাক্সিমাম মানটা কত, gm/r²। এবার তারপরেও যদি তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠো, আমরা একটু আগে দেখলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি ধরো উপরের দিকে ওঠা যায়, তাহলে তখন আবার অভিকর্ষ ত্বরণের মানটাকে আবার পরিবর্তন হয়, অর্থাৎ কমে। তাহলে আবার কি হচ্ছে, এইভাবে কমছে। এবং দেখো এটা কি সমহারে হচ্ছে, কিন্তু এটা পরিবর্তনটা দুটোর ক্ষেত্রে আলাদা, সেটা আমরা ইকুয়েশনে দেখলাম যে এটার ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হচ্ছে। উচ্চতার সঙ্গে ওটার পরিবর্তনটা হচ্ছে তোমার 2hg/r, আর নিচের দিকে নামলে hg/r। দেখো এই রিলেটেড প্রচুর রকমের তোমার সমস্যা কিন্তু বা প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকবে, অনেক রকম প্রবলেম তোমরা বইয়ে দেখতে পাবে, যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে। যত রকমের প্রবলেম আছে সে প্রবলেমগুলো করে দেওয়া হবে পরে, আগে থিওরিটা দেখো ভালো করে। এরকম বইয়ের উদাহরণে প্রচুর পরিমাণে তোমরা প্রবলেম পাবে, আর অনুশীলনে তো আছে, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আমিও করিয়ে দেবো। তাহলে দেখো যে উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের মানের কীরকম পরিবর্তন হচ্ছে, আর গভীরতার সঙ্গে কীরকম পরিবর্তন হচ্ছে, এরকম টাইপের। এবার যদি ধরো, আর এখানে এই গভীরতার সঙ্গে আমরা যে ইকুয়েশনটা পেলাম যে g' সমান দেখো g(1 - h/r), এইটা সব সময় প্রযোজ্য, কিন্তু আমরা উচ্চতার ক্ষেত্রে যেটা দেখেছিলাম কি, যে g' সমান g(1 - 2h/r), এটা কিন্তু সবসময় প্রযোজ্য হবে না। এটা কখন প্রযোজ্য হবে, যদি তোমার h এর ভ্যালুটা ভেরি ভেরি লেস দ্যান কি r হয় তখন। এবার যদি তোমাকে এরকম বলে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে, এরকম তোমাকে ধরো একটা কোশ্চেন দিল যে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে, তাহলে সেই হিসেবে যদি আমরা দেখাই, যদি আমরা এই ফর্মুলাতে বসাই, তাহলে দেখো g' এটা সমান কত, g(1 - 2) দেখো কত আসবে, r বাই কত r, তাই না? ভালো করে দেখো, বলেছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে। তাহলে দেখো g' সমান g(1 - 2) r/r, তাহলে এটা কেটে গেল। দেখো তখন কি আসছে, -g আসবে, অর্থাৎ দেখো তখন অভিকর্ষ ত্বরণের মানটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই ফর্মুলায় বসা, তাহলে এটা নেগেটিভ, কারণ জি এর মান তো নেগেটিভ হবে না, হয় 0 হবে। তাহলে এইটা তখন তোমাকে কোন ফর্মুলায় বসাতে হবে, দেখো পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ g সমান কত, gm/r²। আর h উচ্চতায় দেখো g' সমান আমরা কি জানি, gm/r+h তার স্কোয়ার। এবার এখানে প্রশ্ন অনুসারে কি বলেছে যে উচ্চতাটা কত, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা। তাহলে দেখো g' সমান হবে তোমার gm/r+r, মানে h এর জায়গায় কত, r তার স্কোয়ার। তাহলে এটা দেখো কত আসছে, gm বাই কত তোমার দেখো 4r² হবে, তার মানে কত আসছে, g' সমান কত, এবার দেখো gm/r² মানে কত, g, তাহলে আলটিমেট কত হবে, g/4 হবে। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা কী হবে, পৃথিবীর পৃষ্ঠে যে মান তার 1/4 গুণ হয় 1/4 অংশ। এটা দেখো কিন্তু এই সেম প্রবলেম এই ইকুয়েশনটায় বসালে একরকম আসছে, এই ইকুয়েশনটাতে বসালে একরকমের আসছে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই ইকুয়েশনটা তোমার তখনই অ্যাপ্লিকেবল যদি এইচ এর ভ্যালুটা আর এর তুলনায় কি অনেক অনেক গুণ ছোট হয়। হয়তো তোমাকে যদি বলে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার উচ্চতা বলে, তাহলে তখন এটা কি পসিবল এই ইকুয়েশনটার ক্ষেত্রে বার করে। কেন, কারণ দেখো পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কি 6400 কিলোমিটার, আর ওই 6400 কিলোমিটারের তুলনায় 1 কিলোমিটার বা 2 কিলোমিটার কি
আমরা নগণ্যই ধরতে পারি। তাহলে সেই হিসেবে যদি 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার বলে তখন কিন্তু আমরা এই ইকুয়েশনটা বসাতে পারবো। কিন্তু যদি তোমার এরকম উচ্চতাটা খুব কাছাকাছি না হয় তাহলে তখন কিন্তু আমরা এই ইকুয়েশনটা বসাতে পারবো। তখন কী হবে, এটা হয়তো তোমাকে বলে যে পৃথিবীর, এটা আমি যেটা দেখলাম যে পৃথিবীর সমান উচ্চতায়, এবার যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় বলেছে, এবার যেমন যদি ব্যাসার্ধের সমান উচ্চতায় না বলে যে r/2 উচ্চতায় যদি হয়, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় যদি হয়, তাও তুমি এই ফর্মুলায় কি বসালে পাবে না। এই ফর্মুলায় যদি তুমি বসাও r/2 বসাও এইচের জায়গায়, তাহলে কত আসবে দেখো, g ড্যাশ এটা সমান হবে g × 1 - 2 × r/2, আর এখানে নিচে একটা আর আছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে দেখো g ড্যাশ সমান কত হয়ে যাবে, 0 হবে। কিন্তু এইটাই যদি তুমি এই ইকুয়েশনে বসাও তাহলে আলাদা আসবে। কেন? কারণ এখানে দেখো এই ইকুয়েশনটা তখন অ্যাপ্লিকেবল যদি h ভেরি ভেরি লেস দ্যান r হয়, কিন্তু এখানে r/2টা r এর তুলনায় অতটা কি ছোটো না, ওই জন্য আমরা বসাতে পারবো না। তাহলে অবশ্যই এইটা তোমরা ভালো করে মাথায় রেখে তখন প্রবলেমগুলো করবে। ক্লিয়ার? ঠিক আছে, এরপর আজকে এই পর্যন্ত থাক। এরপরে আমরা দেখব যে পৃথিবীর আহ্নিক গতির জন্য কীভাবে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়।